কল্যাণী ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত কলেজগুলো রয়েছে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে, প্রত্যেকটা কলেজেরই কিন্তু ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা শেষ হয়ে গেছে। তো তোমরা সকলে এবার সেকেন্ড সেমিস্টারে উঠে গেছো। তো সেকেন্ড সেমিস্টারে সাবজেক্ট কম্বিনেশন নিয়ে আজকে কথা বলবো, যে তোমাদের সেকেন্ড সেমিস্টারে কী কী সাবজেক্ট পড়তে হবে, আর নতুন কিন্তু একটা সাবজেক্ট তোমাদের যোগ হবে, সেটা কী সাবজেক্ট, মোট কটা সাবজেক্ট তোমাদের সেকেন্ড সেমিস্টারে পড়তে হবে, পরীক্ষার সময় প্রত্যেকটা সাবজেক্টের কত নম্বর থাকবে, প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা বিষয়ে কত করে নম্বর থাকবে, টোটাল আলোচনা আমি এই ভিডিওটার মধ্যে করতে চলেছি। তো তোমাদের যত বন্ধুবান্ধবরা রয়েছে ফার্স্ট সেমিস্টারে যারা পরীক্ষা দিয়ে সেকেন্ড সেমিস্টারে উঠলো, সকলের কাছে ভিডিওটা শেয়ার করে দাও, সবার কাছে ছড়িয়ে দাও। তো বেশি সময় নেব না, শুরু করে দিই আজকের ভিডিওটা। তো তোমাদের ফার্স্ট সেমিস্টারে যেরকম 5টা বিষয় ছিল, সেরকমই তোমাদের সেকেন্ড সেমিস্টারেও 5টা বিষয় পড়তে হবে, 5টা সাবজেক্টই পড়তে হবে। কিন্তু তোমাদের নতুন একটা সাবজেক্ট, নতুন একটা বিষয় যোগ হবে। তো 5টা সাবজেক্ট কী কী সেটা বলে দিচ্ছি। মেজর সাবজেক্ট, যেটা ভর্তির সময় সবাই মেজর সাবজেক্ট হিসেবে নিয়েছিলে কলেজে ভর্তি হওয়ার সময়, সেই সাবজেক্টটা কিন্তু চেঞ্জ করা যাবে না। মেজর সাবজেক্ট যেটা নিয়ে ভর্তি হয়েছিল সেটাই প্রত্যেকটা সেমিস্টারের মেজর সাবজেক্ট থাকবে। রইল মাইনাস সাবজেক্ট, ভর্তির সময় 2টো মাইনাস সাবজেক্ট নিয়েছিলে তোমরা, একটা এক্সাম কমপ্লিট করেছো ফার্স্ট সেমিস্টারে, আরেকটা যে তোমাদের মাইনাস সাবজেক্ট রয়েছে সেটা কিন্তু সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা তোমাদের দিতে হবে। তো মাইনাস সাবজেক্টটাও বোঝা গেল। এবার এমডিসি সাবজেক্ট, এমডিসি সাবজেক্ট যেটা তোমরা ফার্স্ট সেমিস্টারে দিয়েছো সেই সাবজেক্টে এমডিসি আবার সেকেন্ড সেমিস্টারে দেবে। পরবর্তীকালে যদি কলেজে চেঞ্জ করে তাহলে সেটা কলেজের ব্যক্তিগত ব্যাপার, যদি চেঞ্জ করে তো চেঞ্জ হবে, যদি চেঞ্জ না হয় তো যেটা ফার্স্ট সেমিস্টারে দিয়েছো সেটাই থাকবে। আর এসিসি সাবজেক্ট, এসিসি সাবজেক্টে তোমাদের যে মেজর সাবজেক্ট তোমাদের যেটা রয়েছে সেটাই তোমাদের এসিসি সাবজেক্ট হিসাবে পড়তে হবে। যেরকম তোমরা ফার্স্ট সেমিস্টারে যেরকম পড়েছো সেরকমই এসিসি সাবজেক্টটা সেকেন্ড সেমিস্টারও সেমভাবে মেজর সাবজেক্ট হিসাবে পড়তে হবে, মানে মেজরটাকেই এসিসি সাবজেক্ট হিসাবে পড়তে হবে। তো নেক্সট তোমাদের যেই নতুন যে সাবজেক্টটা রয়েছে সেটা হচ্ছে এইসিসি সাবজেক্ট। তোমাদের এই সাবজেক্টটা হচ্ছে গিয়ে, যেমন তোমরা আগের সেমিস্টারে ফার্স্ট সেমিস্টারে ভিএসসি সাবজেক্ট হিসাবে পড়েছিলে ইনভিএসটা, সেটা তোমাদের আর সেকেন্ড সেমিস্টারে পড়তে হচ্ছে না, সেটা আর পড়তে হবে না। সেটার জায়গায় চলে আসবে এইসিসি ইংলিশ। ইংলিশটা সবার পড়তে হবে এই এইসিসি সাবজেক্টটায়। আশা করি বোঝা গেল সব কিছুই। তো এবার আমি প্রত্যেকটা সাবজেক্টের নম্বর বিভাজনটা বলে দিচ্ছি, পরীক্ষায় কোন সাবজেক্ট কত নম্বরের থাকবে সেটা আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, মেজর সাবজেক্ট তোমাদের থাকবে 75 নম্বরে, 60 নাম্বার থাকবে লিখিত আর 15 নাম্বার থাকবে ইন্টারনাল এক্সামের। মাইনর সাবজেক্ট থাকবে তোমাদের টোটাল 50 নম্বরের পরীক্ষা, 40 নম্বর থাকবে তোমাদের লিখিত, 10 নম্বর ইন্টারনালের। এমডিসি সাবজেক্ট থাকবে টোটাল 45 নম্বরে, 35 নম্বর থাকবে তোমাদের লিখিত পরীক্ষায় আর 10 নম্বর থাকবে তোমাদের ইন্টারনালে। এসিসি সাবজেক্ট তোমাদের টোটাল থাকবে 45 নম্বরের পরীক্ষা, 35 থাকবে লিখিত পরীক্ষায়, 10 নম্বর থাকবে তোমাদের ইন্টারনাল পরীক্ষা। আর এইসিসি যে সাবজেক্টটা সেটা হচ্ছে তোমাদের 50 নম্বরের টোটাল পরীক্ষা হবে, 40 নম্বর তোমাদের থাকবে লিখিত পরীক্ষায়, 10 নম্বর তোমাদের প্রজেক্ট বা ইন্টারনাল পরীক্ষার মাধ্যমে নেওয়া হবে। আশা করি ভিডিওটা সবাই বুঝতে পেরেছো। গরমের মধ্যে ভিডিওটা বানাতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে পুরো, তো তোমাদের বোঝানোর জন্য এত কষ্ট করছি। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে না পেরে থাকো তাহলে অবশ্যই আমায় জানিও কি বুঝতে পারোনি বা না পারোনি, কমেন্টে অবশ্যই তোমরা জানিও।